দীপনগর গ্রামে রহমত মিয়া নামে এক গরিব কৃষক বাস করত। রহমত সারাদিন মাঠে কাজ করে কোনোরকমে সংসার চালাত, কিন্তু তার অন্তর ছিল স্বপ্নময়, একদিন হয়তো তার জীবন বদলে যাবে। একদিন সন্ধ্যায় রহমত ক্ষেত থেকে বাড়ি ফিরছিল, হঠাৎ দেখতে পেল বড় একটা গাছের নিচে এক শ্বেতশুভ্র অবয়ব দাঁড়িয়ে আছে। ভয় পেলেও রহমত কৌতূহল সামলাতে না পেরে কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে কে তুমি? মুচকি হাসল সেই অবয়ব, তার চোখ দুটো ছিল যেন মায় ভরা। সে বলল, আমি চন্দ্রবালা, এই বনেই থাকি। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? রহমত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি কি মানুষ নও? না, আমি শাকচুন্নি। তবে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। রহমত মিয়া অবাক হয়ে ভাবল, এ কেমন ঘটনা, শাকচুন্নি আবার ক্ষতি করে না? কিন্তু চন্দ্রবালার চোখে ছিল এক অদ্ভুত আকর্ষণ। কিছুদিনের মধ্যেই তারা প্রতিদিন সন্ধ্যায় দেখা করতে শুরু করল। চন্দ্রবালা গল্প করত, রহমত তার দুঃখ কষ্ট ভাগ করত। অজানা এক বন্ধনে তারা জড়িয়ে গেল, কিন্তু সমাজ কি এসব মেনে নেয়? একদিন গ্রামের লোকেরা রহমতকে শাকচুন্নির সাথে কথা বলতে দেখে ফেলে। তারা ভয় পেয়ে রহমতকে সাবধান করল। ওই ভূতের পাল্লায় পড়েছিস, ও তোকে শেষ করে দেবে। রহমত হেসে বলল, আরে তোমরা ভুল ভাবছ, চন্দ্রবালা এমন নয়। ও খুবই ভালো একটা মেয়ে। কিন্তু একদিন হঠাৎ করেই চন্দ্রবালা আর এলো না। দিন কেটে গেল, মাস গড়িয়ে গেল। রহমত প্রতিদিনই সেই বটগাছের নিচে বসে অপেক্ষা করত। একদিন গভীর রাতে ঝড়ের মাঝে বটগাছের নিচে বসে থাকতেই এক শীতল বাতাস এসে রহমত মিয়ার গায়ে স্পর্শ করল। মৃদু এক কণ্ঠ ভেসে এলো, রহমত, আমি চলে যাচ্ছি। আমার মুক্তি হয়েছে, কিন্তু তুমি আমাকে মনে রেখো। ভুলে যেও না আমাকে। রহমত মিয়ার চোখ ভিজে গেল। সে জানত, ভালোবাসা শুধু দেহের মধ্যেই সীমাবদ্ধ নয়, আত্মারও ভালোবাসা থাকতে পারে। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে সেই বটগাছের নিচে এক ফিসফিস শব্দ শোনা যেত। কেউ কেউ বলে, রহমত আর চন্দ্রবালা তখনও কথা বলে। ভালোবাসা যে মৃত্যুর পরও মরে না, তা গ্রামের সবাই অনুভব করল।